আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কি সুন্দর পরিবেশ, তাই না? হ্যাঁ, এই রাস্তাটা অনেক অনেক বেশি সুন্দর। আর আজকে অনেক দিন পর আকাশে সূর্য উঠছে, একটু রোদের দেখা পাইছি অবশেষে। তো আমি আর হুমায়ুন এখন যাচ্ছে হচ্ছে নেওয়াশি বাজারে। ওইখানে আমার দুইটা বন্ধু অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখি একটা টেসলা মামা আইছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম আমরা দুইজন নেওয়াশি যাব, আমাদের দুজনের কাছে 10 টাকা আছে, বাট দুজনের ভাড়া হচ্ছে 20 টাকা। সে প্রথমে রাজি ছিল না, বাট একটু পরে বললো যে চলো যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, এই রাস্তা দিয়ে অটো চলাচল করেই না। তো আমরা অবশেষে চলে আসলাম নেওয়াশি বাজারে। তো সামনেই দেখি আমাদের বন্ধু এখানে দাঁড়ায় রয়েছে। তো এদের সাথে দেখা করলাম। এরা আমাকে ফার্স্টে বলছিল যে ভেটাবাড়ি আসো, বাট এরা হচ্ছে নেওয়াশি বাজারে। তো এখানে আমাদের হুমায়ুন তাকে শুরুতেই মারলো। তো এটা হচ্ছে আমার হাই স্কুল লাইফের বন্ধু, অনেক দিন পর দেখা। তো বন্ধুকে বললাম যে বন্ধু আমার ফোনের আহ, সমস্যা হয়ে গেছে, এখানে সিমটা ঢুকে পড়ছে, এখন সিমটা বের করা লাগবে। তো এখানে দেখি যে শুরুতেই মিলন আমাকে সিঙ্গারা খাওয়াই দিচ্ছে। এই সিঙ্গারা খুব মজার একটা খাবার। তো এখানে মোবাইলে ঠিক করতেছে। আসলে এটা ফোনের সমস্যা হয়েছে কি, যে আপনার সিমটা ভিতরে ঢুকে গেছে। তো অনেক চেষ্টা করার পর যখন সিমটা হাতে পাই বন্ধু, বিশ্বাস করেন রাসেল ভাই, একটা জিনিস যখন আপনি একটা জিনিসের জন্য অপেক্ষা করতেছেন, অনেক অপেক্ষা করার পর যখন এই জিনিসটা আপনি হাতে পাবেন, তখন অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে কাজ করে। তো এই অবস্থা হচ্ছে আমাদের মিলনের। তো ওর সিমটা ভীষণ প্রয়োজন, যেহেতু ফোনের মধ্যে সমস্যা হয়ে গেছিল, আবার সিমটার একটু সমস্যা হয়েছিল, সিমটা ঠিক হয়েছে। তো আমরা অনেক খুশি। এইখানে হাসান বললো যে বন্ধু আমাদের কিছু খাওয়াও, ওর নাকি অনেক ক্ষুধা লাগছে। তো এখানে আমাদের মিলন বললো যে আচ্ছা চলো আমরা মোগলাই খাই। তো এখানে মোগলাই নিয়ে আইসে, বাট এইখানে সস নাই, ডাল। ওইখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে চলে আসলাম হচ্ছে কলেজে। তো এটা হচ্ছে নেওয়াশি কলেজ। আর এইখানকার কলেজে যে কত আড্ডা দিছি রাসেল ভাই, এটা আসলে বইলা বোঝানো সম্ভব নয়। একটা সময় ছিল যখন আমি দুলাভাইয়া সৈকত, এই যে কলেজের এই জায়গাটায় ঠিক আল্লাহ 30টা দিন আসতাম। যাই হোক, যেগুলা চলে গেছে সেগুলা চলে গেছে। তো এইখানে আমরা হচ্ছে আড্ডা দিতেছি, অনেক ধরনের গল্প। তো গল্প করা শেষ শেষ করার পর এখন আমরা বাসায় যাব। বিশ্বাস করেন রাসেল ভাই, আমাদের কারো কাছে কোনো টাকা পয়সা নাই যে আমরা অটোতে বাসায় যাব। এখন এখান থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা হাইটে যেতে হবে। তো আমরা আর দেরি না করে একদম হচ্ছে যে দোলাবাড়ি আছে এইখান দিয়ে হচ্ছে রওনা দিলাম। তো এখান দিয়ে একটু শর্টকাট হবে। আর এইখানকার পরিবেশটা দেখেন সত্যি অনেক অনেক বেশি সুন্দর। তো এখন সামনে দেখি কয়েকটা বাড়ি। তো ভাবলাম যে এখান দিয়ে যাবো, কেউ কিছু বলেই নাকি, হোক সমস্যা নাই, আমাদের সাথে একটা R15B7 আছে। তো এটাতে আবার দুইজন তিনজনের বেশি চড়া যায় না, আমরা হচ্ছে 4 জন। তো এই গ্রামটা নাকি মিলনের অনেক পছন্দ হয়েছে। আছে এখানে আমার ভবিষ্যতে শ্বশুরবাড়ি হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই দেখে দাও। দোয়া করি বন্ধু এই গ্রামেই তোর বিয়েটা হোক। তো রাস্তায় অনেকগুলো শিক্ষা দেখেন, এগুলা বিদেশে কয়েক রুপিয়া কয়েক ডলার বিক্রি করা হয়। এটা বাংলাদেশে, বাংলাদেশ গরিব দেশ, এজন্য এগুলো গরিব বেশি লেখক এটার নাম শিক্ষাবাদ। শিক্ষাবাদ। হ্যাঁ, ইয়েস। কি আর বলবো রাসেল ভাই, হঠাৎ করে আমার বন্ধু মিলন বলতেছে চলো আমরা এক জায়গায় যাই। আমি বাসা থেকে গেছো, আমরা বাসা থেকে 4জন ব্যক্তি। এটি পিছনে ক্যামেরার পিছনে আছেন মোহাম্মদ মোহাম্মদ সাকুর ইসলাম, আমি অঘাটের মিলন মাঝি, এখানে আছেন মোহাম্মদ হাসান, ওদিকে আছেন কবির মাউস। আমরা 4জন ভ্লাদিমির পুতিন রাশিয়ার দিকে আমরা অগ্রসর হয়েছি। আমরা যত তুফান ঝড় তুফান হোক, আমরা হেঁটে আমরা ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবো। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। তার একটু পরেই বলতেছে চলো আমরা সবাই হেঁটে হেঁটে পাকিস্তানে যাই। सऊदी अरब जा रहा है भाई, प्लीज हमको मदद कर दो, तुम्हारा गेट हम खोल दो, हम कश्मीर जाएगा। कश्मीर से हमारे भाई प्यारा मोहब्बत है, पाकिस्तान के जाएगा, हम लोग शमदान के शहीद होगा। বন্ধু মানেই পাগলামি, বন্ধু মানেই মারামারি, আর বন্ধুর সাথে থাকলে ভালো লাগা ফ্রি। তো রাস্তার পাশে একটা কুকুর ছিল, তো কুকুরকে ঘেউ ঘেউ বলাতে সে খেইপা গেছে হাসানের উপর। হাসানে একেবারে স্পিডে সাইকেল চালাচ্ছে। তো চলাক, সমস্যা নাই। তো এইখানে আমরা আসলাম, এটা হচ্ছে মেরিয়ার ব্রিজ। তো এইখানে আসার পর তারা সবাই বলতেছে আসো এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। বাট এইখানে অপেক্ষা করার মূল কারণটা হচ্ছে হাসানের R15B7 এর যে চেনটা আছে এটা পুড়ে গেছে। তো চেনের মধ্যে যেহেতু অনেক কালি ছিল, হাতের মধ্যে কালি পড়ছে, যেহেতু সে ঠান্ডা পানিতে হাত পরিষ্কার করছে, এখন হাতটা তো মুছতে হবে। হাসান এখন হুমায়ুনকে বুকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি আর বলবো রাসেল ভাই, এইখানে ওর ভালোবাসা বাইরে গেছে, যেহেতু ওর হাতে ঠান্ডা পানি লাগা আছে, এখন সে আইসা
জড়াই ধরবে আর ঠান্ডা পানিগুলো হচ্ছে করবে, ওই আমার শরীরে মুইছা দেবে। তো এইখানে হঠাৎ করে তাদের দুইজনের মারামারি হয়ে গেছে, কি নিয়ে কি জানি বুঝি না। তো তারপর হচ্ছে এইখানে আমাদের মিলন মিলন বলতেছে তোরে আমি তো ধর্মই ব্যাটটা। তো এইখানে ওরা দুইজনে একদম রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিছে। হঠাৎ করে দেখি একটা পরিচিত টেসলা মামা চলে আইছে, তো ওনাকে বললাম আমাদেরকে একটু নিয়ে যান। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে নিয়ে আইসা। তো এইখানে টেসলা থেকে নেমে হাসানকে বললাম যে মামা থাক চলে যাই, আবার কবে না কবে দেখা হবে। এখানে হুমায়ুন আছে, হাসান আর হচ্ছে মিলন। মিলন অনেক ভালো একটা ছেলে, তার সাথে থাকলে কখনোই আপনার মন খারাপ হবে না। তো এখানে আমাদের গবেষণা হচ্ছে আবার কবে না কবে দেখা হয়। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগলো। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।